নমস্কার, আমি অভিজিৎ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনামে, সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়, এই প্রবাদ তুমি মিথ্যে করে চলে গেলে, রাহুল। আইপিএল 2026। জীবনে এমন কিছু অদ্ভুত সমাপতন ঘটে যেখানে কল্পনা আর বাস্তব একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সেরকমই একটি শিউরে ওঠা উদাহরণ। 2018 সালে তাঁর লেখা গল্প বান্ধবীরাতে তিনি লিখেছিলেন, 42 তো যাবার বয়সও না, বেরিয়ে এলাম জল থেকে। আশ্চর্যজনকভাবে বাস্তবেও 42 বছর বয়সেই জলের তলায় থেমে গেল তাঁর জীবন। এই ঘটনাটি শুধু আবেগ নয়, বরং আমাদের সামনে তুলে ধরে কিছু অস্বস্তিকর প্রশ্ন, যার উত্তর খোঁজার চেষ্টা চলছে। রবিবারের বিকেল তালসারি সমুদ্র তট ধারাবাহিক ভোলে বাবা পার করেগার শুটিং চলছিল। শুটিং প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় জলে নামেন রাহুল। এখানেই প্রথম বিভ্রান্তি। পরিচালক শুভাশিস মণ্ডলের বক্তব্য, তখনও শুটিং চলছিল, জলের মধ্যে একটি দৃশ্য শুট করা হচ্ছিল। সহ অভিনেতারাও একই কথা বলেছেন, কিন্তু প্রোডাকশন ম্যানেজার এবং অন্য একাংশের দাবি, প্যাকআপের পর নিজেই জলে নেমেছিলেন রাহুল। এই দ্বন্দ্বটাই গোটা ঘটনার প্রথম ধাঁধা। তিনি কি চরিত্রের প্রয়োজনে জলে নেমেছিলেন নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে উদ্ধার করতে সময় লেগেছিল, যদিও ইউনিটের একাংশ বলছে দ্রুতই তাকে তোলা হয়েছিল। এখানেই দ্বিতীয় বড় অসঙ্গতি। উদ্ধারের সময় নিয়েও স্পষ্ট বিভ্রান্তি, এমনকি শুটিংয়ের অনুমতি নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রয়োজনীয় অনুমতি ছিল না। উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তখনও তার শ্বাস চলছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে দীর্ঘ সময় জলের নিচে ছিলেন তিনি। ফুসফুসে প্রচুর বালি, নোনা জল। এই তথ্য আবার উদ্ধার সংক্রান্ত দাবির ওপর নতুন করে প্রশ্ন তৈরি করছে। আবার অন্য একটি দিন, শনিবার বিকেল, তখন প্রায় 4টে। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও, কয়েক কিলোমিটারের রাস্তায় ঠিক করছে শুধুই মাথা। পিয়া স্বরূপের নেতৃত্বে এই মৌন মিছিলে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। অভিনেতা অভিনেত্রীরা মিছিলে কালো ব্যাচ পরে অংশ নিয়েছিলেন। তবে শুধু যে এই মিছিলে টলিপাড়ার চেনা মুখেদের ভিড়, সে কথা বললে ভুল বলা হবে। রাহুলের ছবি গলায় ঝুলিয়ে দেখা গেল অভিনেতার বেশ কিছু অনুরাগীকেও। না, তারা যে সবাই অরুণোদয়ের ঘনিষ্ঠ তেমন নয়, কিন্তু এইভাবে কারো চলে যাওয়া কি মেনে নেওয়া যায়? কিভাবে ঘটল এমন অঘটন? প্রশ্ন সবার মনে। রাহুলের মৃত্যুর স্বচ্ছ পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় এফআইআর করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরাও। সব মিলিয়ে রাহুলের মৃত্যু যেন এক অদ্ভুত দুই স্তরের গল্প। একদিকে বাস্তবের ট্র্যাজেডি, অন্যদিকে নিজের লেখার প্রতিধ্বনি। একজন মানুষ যিনি লিখেছিলেন নিজের অকাল মৃত্যু, শেষ পর্যন্ত সেই একই পরিণতির মুখোমুখি হলেন। কিন্তু এই গল্পের শেষ হয়তো এখনো লেখা হয়নি। মিসিং লিঙ্কগুলো না মেলা পর্যন্ত হয়তো তা হবেও না। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কোভিড রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলে স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম আইপিএল শুরু হয়ে গেল 28শে মার্চ। 10টি দল নিয়ে আগামী 31শে মে পর্যন্ত চলবে এই উত্তেজনা। সবে একটি করে ম্যাচ খেলেছে আইপিএলের দলগুলি। এবার কলকাতার বোলিং নিয়ে চিন্তা থাকলেও হায়দ্রাবাদের বোলিং এই সিজনে শক্তিশালী। 2 মাসের এই মহারণে কার পাল্লা কতটা ভারী এবং কেই বা কমজোরি জানব বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বজুড়ে এখন টি-20 লিগের রমরমা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাও সারা বিশ্বে। এই লিগের আত্মপ্রকাশ হয়েছিল 2008 সালে, যেখানে মোট 10টা টিম অংশ নেয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একযোগে টুর্নামেন্টে মাঠে নামে। আইপিএল এর প্রথম মরশুমে রাজস্থান রয়্যালস জিতেছিল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। যদিও প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, দুটো দলই 5 বার করে আইপিএল জিতেছে। কলকাতা নাইট রাইডার্স 3 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস 1 বার করে আইপিএল জিতেছে। নতুন দল গুজরাট টাইটান্সও পিছিয়ে নেই। 2022 সালে তারা জিতেছে আইপিএল। গত বছর 18 বছরের অপেক্ষার শেষে আইপিএল পেয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারেও গত 28শে মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল 2026। আইপিএল এর গ্রুপ পর্বে 70টি ম্যাচের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত 6টা ম্যাচ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চমক দেখাচ্ছে দলগুলি। প্রতিটি ম্যাচেই জয় এসেছে রান তাড়া করে। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে আইপিএল এর পয়েন্ট টেবিলেও আসছে বড় আপডেট। ওলটপালট হয়ে যাচ্ছে দলগুলোর জায়গা। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে হেরে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট তালিকায় 9ম স্থানে রয়েছে। আর অন্যদিকে এই জয়ের ফলে হায়দ্রাবাদ 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। রাজস্থান রয়্যালস এই মরশুমে তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের কারণে টেবিলের শীর্ষে রয়েছে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের নাম রয়েছে, যারা নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস যথাক্রমে 7ম ও 8ম স্থানে রয়েছে। সর্বোচ্চ রান সংগ্রহের জন্য অরেঞ্জ ক্যাপ কেকেআরের রঘুবংশীর নামে রয়েছে। সর্বোচ্চ উইকেটের জন্য পার্পল ক্যাপ হায়দ্রাবাদের জয়দেব উনাদকাটের নামে রাখা রয়েছে। 2 ম্যাচে তার সংগ্রহ 4টি উইকেট। তবে সবে তো খেলা শুরু, চলবে 31শে মে পর্যন্ত। তার মধ্যে ঘটে যাবে অনেক রদবদল। তবে আপাতত ক্রিকেট বিশ্ব উত্তেজনায় ভুগছে। আইপিএল 2026 কতটা রোমাঞ্চ নিয়ে আসতে পারে, ট্রফি আসতে পারে কার হাতে, সেদিকেই এখন সকলের নজর। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার, রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, সাতটা রাজা সাজার। এখন শুরু করছি আজকের সংবাদ সংকেত। কলকাতায় মাত্র 2 বছরের মাথায় পিছু হটল অ্যাপ নির্ভর বাস পরিষেবা উবের শাটল। 2রা এপ্রিল 2026 থেকে শহর ও শহরতলির রাস্তায় আর দেখা নেই উবেরের এই বাসগুলির। ফলে সল্টলেক, সেক্টর 5, রাজারহাটের মতো আইটি হাবের অফিস যাত্রীদের নিত্যযাত্রা এখন চরম প্রশ্নের মুখে। জয়রাজ ভট্টাচার্য পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি বিসর্জন মনোনীত হল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রবীন্দ্রনাথের মূল নাটককে বিন্দুমাত্র বিকৃত না করে, এমনকি নাটকের সেই কঠিন অমিত্রাক্ষর ছন্দ বজায় রেখেই সমকালীন প্রেক্ষাপটে এক জ্বলন্ত রাজনৈতিক বয়ান তৈরি করেছেন পরিচালক, যা শুধু একটি সাহিত্য নির্ভর কাজ নয়, বরং বর্তমান সময়ের ধর্মীয় গোঁড়ামি এবং উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হিমালয়ের কঠিন ভূপ্রকৃতিকে জয় করে এবার রেলের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সিকিম। রেল সূত্রে খবর, রংপো থেকে গ্যাংটক পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ রেলপথের যাত্রা এখন সময়ের অপেক্ষা। এই পথে থাকবে 5টি স্টেশন: সেভক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। পাহাড়ের পেট চিরে তৈরি হয়েছে 14টি সুড়ঙ্গ এবং 13টি বড় সেতু। আজকের সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।